আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, তারা আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন এবং কি আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে আমি আপনাদের ডিফারেন্ট একটা ডিজাইন করে দেখাবো। তো আপনারা এরকম মডার্ন ডিজাইনগুলো আসলে কিভাবে ক্রিয়েট করতে পারেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা যদি ভিডিও শেষ পর্যন্ত থাকেন তাহলে অনেক ভালো কিছু শিখতে পারবেন এবং কি আপনাদের পরবর্তী ডিজাইনগুলোতে আপনারা চাইলে স্টাইলগুলো ব্যবহার করতে পারেন। তো ডিজাইনটি করার জন্য আমি সর্বপ্রথম আমার এই ইমেজটির থেকে আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ইমেজটিকে সিলেক্ট করলাম। দেন আমি ফাইল থেকে 1200 পিক্সেল ইন্টু 1500 পিক্সেল একটি আর্টবোর্ড নিলাম। রেজুলেশন আপনি চাইলে 72 অথবা 300 দিতে পারেন, আমি 300 নিলাম। দেন ওকে দিলাম। তো আমি যে কাজটি করবো ইমেজটিকে এখান থেকে টেনে আমার আর্টবোর্ডে নিয়ে আসবো, এমনকি ইমেজটিকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে আমার ইমেজটিকে একটু ছোট করে নেব। ওকে। দেন আমি যে কাজটি করবো পরবর্তীতে ইমেজের নিচে আমি একটি কালার নিয়ে নেব। তো কালারটি আমি আগে নিয়ে রেখেছি। দেন ওকে দেব। তো আমি ইমেজটিকে এখানে প্লেস করে নিলাম। দেন এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে টেক্সটটি কপি করলাম। এখানে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে টেক্সটটি পেস্ট করলাম। তো আমি এখন টেক্সট গুলোকে ভেঙে নিব। কন্ট্রোল এক্স। ওকে। দেন এখানে এসে কন্ট্রোল ভি এবং এটিকে আবার ডুপ্লিকেট করে নিলাম। দেন এখান থেকে আমি এটিকে নিউ লেখাটি কেটে দিলাম। এখান থেকে থিংস লেখাটি কেটে দিলাম। ওকে। তো আমি এই যে লার্নিং এই লেখাটি টেক্সটের নিচে নিয়ে আসবো এবং কি নিউ এবং থিংস এই দুটোকে উপরে রাখবো। ওকে। তো সর্বপ্রথম আমি লার্নিং লেখাটিকে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে এইভাবে বড় করে নিব। এভাবে বড় করে নিব। ওকে। কন্ট্রোল টি দিয়ে আমি আরেকটু ছোট করে নেব। ওকে। তো আমি এটিকে আপাতত এখানে প্লেস করে নিলাম। কন্ট্রোল টি দিয়ে আমি ইমেজটিকে একটু ছোট করে নিই। ওকে। এখানে রেখে দিলাম। থিংস লেখাটি আমি কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে এভাবে বড় করে নিলাম। ওকে। এটিকে আমি ইমেজের এখানে রেখে দিলাম। তো আমি ক্যারেক্টার উইন্ডোজ থেকে ক্যারেক্টার উইন্ডোজ থেকে এই যে ক্যারেক্টার প্যানেলটি নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখান থেকে আমি এটি 50 পিক্সেলের ক্যারেক্টারটি বাড়িয়ে নিব। হ্যাঁ। ওকে। দেন আমি এই যে নিউ লেখাটি এটিকে একটি সার্কেলের মধ্যে রাখবো। তো সেটি করার জন্য একটি সার্কেল ক্রিয়েট করলাম। ওকে। আমি আরেকটু সার্কেল সাইজটি বড় করতে পারি। ওকে। আসলে আপনি এখান থেকে জাস্ট আসলে ডিজাইনের কি বলে স্টাইল গুলো শিখবেন, দেন আপনারা আপনাদের ডিজাইনে ব্যবহার করবেন। তো এখান থেকে আমি আমার এই যে নিউ লেখাটি কালারটি পরিবর্তন করে আমি সার্কেলে নিয়ে আসলাম। ওকে। কন্ট্রোল টি দিয়ে আমি একটু বড় করে নিব। ওকে। দেন আমি এটি একটু প্লেস করে নিলাম। তো আমি পরবর্তীতে যে কাজটি করব সেটি হলো আমার এই ডিজাইনে আমি ব্রাশ ব্যবহার করব। তো ব্রাশ বলতে আপনারা আসলে অনেক ধরনের ব্রাশ পেয়ে যাবেন। তো আমি আজকে ডিজাইনে যে ব্রাশটি ব্যবহার করব সেটির নাম হলো পাউডার। তো আপনারা গুগলে গিয়ে পাউডার ব্রাশ যদি লিখে সার্চ করেন তাহলে অনেক ভালো ভালো ব্রাশ পেয়ে যাবেন। তো আপনাদের যদি এই ব্রাশটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ব্রাশটি প্রোভাইড করব। তো আমি একটি ব্ল্যাঙ্ক লেয়ার নেব। দেন এখান থেকে এসে এই যে ব্রাশ, যে কোনো একটি ব্রাশ সিলেক্ট করব। সিলেক্ট করে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করে নেব। তো আমি যে কাজটি করব এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি নিয়েছি সেটিকে এখান থেকে পিক করে নেব। দেন এটিকে উপরে উঠিয়ে এই যে এখানে একটি প্লেস করব। আমি নিচের থেকে চাইলে একটি প্লেস করতে পারি এইভাবে। ওকে। দেন এই যে এটিকে মাস্কিং করব। মাস্কিং করে আমার ব্রাশে এসে এই যে এখান থেকে এটিকে একটু মুছে নেব ইমেজের। আমি আমার ইমেজটির উপরের অংশগুলো একটু মুছে নেব। সরি। আমি এই যে এটিকে মাস্কিং করব। মাস্কিং করার পরে এইভাবে মুছে দেব। দেন আমি আরেকটি ব্রাশ নেব। ব্রাশ নেওয়ার পরে
আমি এখান থেকে আরেকটি স্টাইল পাউডার ব্রাশের আরেকটি স্টাইল সিলেক্ট করব, দেন একটু ছোট করে নেব থার্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, এভাবে আমি ছোট করে আমি এভাবে একটি ক্লিক করলাম, দেন এখান থেকে আমি আরেকটু বড় করে আরেকটি ক্লিক করলাম। ওকে, করার পরে আমি এটির মাস্কিং করব, নর্মাল ব্রাশ নিয়ে নিব। এই যে এখান থেকে একটি নর্মাল ব্রাশ নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর আমরা ইমেজের অংশটি আমি এভাবে মুছে নিব। ওকে, দেন আমি আরেকটি ব্রাশ নিব, নিয়ে আমি এখান থেকে আসলে এভাবে প্লেস করে নিতে পারি। ওকে, তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। দেন আমি আরেকটি কাজ করব, সেটি হলো আমি চাইলে এই যে ইমেজের উপর একটি লেবেল ব্যবহার করতে পারি। এই যে এখান থেকে লেবেল থেকে আমি একটু হালকা একটু লেবেল ব্যবহার করলাম, দেন ইমেজের উপর আমি একটি গ্রেডিয়েন্ট ব্যবহার করব। তো এইভাবে গ্রেডিয়েন্ট নিয়ে আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্টটি সিলেক্ট করলাম। সরি, এখানে এসে এই যে দেখুন এটির অপাসিটি আমি 0 করে দেব এবং কি ওকে দেব। এখানে এসে আমি এটিকে রেডিয়াল করে দেব, এখান থেকে 150 পিক্সেল করে দেব এবং কি রিভার্স করে দেব, দেন ওকে দেব। ওকে দেওয়ার পর আমি এখান থেকে ওভারলে করে দেব। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আপনারা। দেন আমি পরবর্তীতে আবার এখান থেকে আমি কার্ভস এটি ব্যবহার করব, এখান থেকে একটু হালকা কার্ভস ব্যবহার করতে পারি। হ্যাঁ, ওকে, দেন আমি আমার ইমেজের উপর একটি শ্যাডো ব্যবহার করব। তো শ্যাডোটি ব্যবহার করার জন্য আমি গুগলে এসে সার্চ করব উইন্ডোজ শ্যাডো ওভারলে। ওকে, উইন্ডোজ শ্যাডো ওভারলে সার্চ করার পর আমি ইমেজে আসবো। ইমেজে এসে এখান থেকে যে কোনো একটি শ্যাডো আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এই শ্যাডোটিকে সিলেক্ট করে নিলাম, দেন এখানে এসে ভিউ ইমেজেস ক্লিক করব, দেন এটিকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, অথবা এখান থেকে একটা ক্লিক করে কপি ইমেজ নিব। কপি ইমেজ নিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করব। এটিকে আমি কনভার্ট টু ইমেজ স্মার্ট অবজেক্ট করব, কন্ট্রোল টি দিয়ে দিব, শিফট এবং অল্টার চেপে এভাবে বড় করে নেব। তো আপনারা এখান থেকে মুড থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা যে মুডটি ব্যবহার করলে আপনার ডিজাইনটি ভালো লাগে আপনারা সেই মুডটি ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে মাল্টিপ্লাই এটি ব্যবহার করলাম এবং এখান থেকে আমি এটি অপোজিট ফিল কালারটি একটু কমিয়ে নিলাম। তো আমি এখান থেকে এটি 40 পিক্সেল করে দিলাম, অথবা আর একটু বাড়াতে পারি, 50 পিক্সেল করে দিলাম। ওকে, দেন আমি যে কাজটি করব সেটি হলো এখানে এটিকে মাস্কিং করে আমার ইমেজটিকে এভাবে সিলেক্ট করে আমি এই যে ব্রাশে এসে একটু এখান থেকে একটু এটিকে এভাবে মুছে দিলাম, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ওকে, তো আমার প্রায় ডিজাইনে 80% কাজ সম্পূর্ণ হয়েছে। তো এরপর আমি যে কাজটি করব সেটি হলো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমি এই যে এটিকে কপি করব, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব এবং কি টেক্সটে আমি এখানে নিচে ব্যবহার করব। তো আমি এই ফন্টে ল্যাটো ব্যবহার করব। ওকে, কালারটি হোয়াইট করে দিলাম। আমি এখান থেকে এটি 8 পিক্সেল করে দিতে পারি এবং কি এখান থেকে লাইন হাইট 100 করে দিতে পারি। এখানে আমি এটিকে এই যে এখানে আমি এটিকে এভাবে প্লেস করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো প্লেস করতে পারেন। তো আমি আরেকটি কাজ করতে পারি, এই যে দেখুন আমার একদম উপরে উপরে এসে এখান থেকে আমি একটি ব্ল্যাঙ্ক লেয়ার নেব। এই যে কি বলে হোয়াইট কালারটি উপরে নিয়ে ব্রাশে এসে আমি এখান থেকে চাইলে এভাবে একটি ক্লিক করতে পারি, এভাবে একটি ক্লিক করতে পারি, এখানে একটি ক্লিক করতে পারি, দেন এখানে এসে এটিকে আমি ওভারলে করে দিলাম। ওভারলে করার পরে দেখুন এখান থেকে একটি লাইট ইফেক্ট তৈরি হয়েছে। তো আমি এটি ফিল কালার থেকে এটিকে একটু কমিয়ে নিতে পারি। ওকে, তো এইভাবে আপনারা আপনাদের ডিজাইন গুলো আসলে করতে পারেন এবং কি আপনারা ইচ্ছা মতো যে কোনো স্টাইল তৈরি করতে পারেন। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি, আশা করি আপনারা যদি এভাবে প্র্যাকটিস করেন অনেক ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন। তো এরপরে আপনারা চাইলে ডিজাইন আর একটু সৌন্দর্য করার জন্য
যে কাজটি করবেন সেটি হলো ডিজাইনের এই যে এখানে নিচে এখানে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব এক যে ইমেজের নিচে, দেন এখান থেকে আমি একটি হাফ টোন ব্রাশ ব্যবহার করব। আপনার গুগলে হাফ টোন লিখে সার্চ করলে ব্রাশটি পেয়ে যাবেন। ওকে, তো এখানে একটি হাফ টোন এইভাবে আমি এইভাবে একটি হাফ টোন ক্লিক করলাম এবং এটিকে ফিল্টার থেকে ব্লার থেকে গোশন ব্লার একটু কমিয়ে নিতে পারি। ওকে, এইভাবে এটিকে আপনারা প্লেস করতে পারেন। এখান থেকে এটিকে আমি ওভারলে করে দিলাম। ওকে, দেন আপনারা আরেকটু ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন, এখান থেকে আপনারা হাফ টোন ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আপনাদের ডিজাইনটি আপনারা আসলে কিভাবে করবেন সেটা একান্ত আপনাদের কাছে। এই যে আপনারা এইভাবে ডিজাইন এইভাবে ইফেক্ট গুলো ব্যবহার করতে পারেন। তো আমি চাইলে এই যে আমার ইমেজটি এটিকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি। এখান থেকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম, এখান থেকে মাস্কিং করে দিলাম, মাস্কিং করে আমি এখান থেকে আসলে দেখুন হাইলাইট করলাম। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আসলে মডার্ন ডিজাইন গুলো করতে পারেন। তো আপনারা যদি এই স্টেপ গুলো ফলো করেন আশা করি আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। আর ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কি বেল বাটনটি ক্লিক করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।